ইতিমধ্যেই ভারতবর্ষে এসআইআর চালু করা হয়েছে। অনেকেই ভাবছেন যে এসআইআর নতুন একটি শব্দ। এসআইআর কিন্তু নতুন কোনো শব্দ নয়। এই এসআইআর কিন্তু এর আগেও কিন্তু হয়েছে। ২০০২ সালে, ২০০৩ সালে বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে কিন্তু এই এসআইআরটি হয়েছিল। এসআইআর এর মানে হলো কিন্তু আপনার যে ভারতবর্ষে কতগুলি অবৈধ ভোটার কার্ড রয়েছে, কতগুলি আপনার মৃত ভোটার কার্ড রয়েছে, সেই সমস্ত ভোটার কার্ডগুলি চিহ্নিত করা। এই ভোটার কার্ডের মাধ্যমে কিন্তু সরকার গঠন হয়। যাতে অবৈধভাবে কোনো ভোটার কার্ড দিয়ে সরকার গঠন করতে না পারে, এটাই কিন্তু উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার। সেন্ট্রালের যে সরকার রয়েছে, এসআইআর আবারও কিন্তু ২০২৬-২৫ কিন্তু চালু করেছে। ২০২৫-২৬ বর্ষে কিন্তু এই এসআইআর চালু করেছে। প্রত্যেকটি রাজ্যে এসআইআর এর যে প্রক্রিয়া সেটা চলবে। ইতিমধ্যে বিজেপি শাসিত যে রাজ্যগুলি রয়েছে সেগুলোতে কিন্তু এসআইআর এর যে কাজ সেটা প্রক্রিয়া খুব দ্রুত গতিতে চলছে। আপনারা দেখেছেন দিল্লিতে এসআইআর এর প্রক্রিয়ার ফলে কিন্তু সেখানকার যে বাংলাদেশি অবৈধ যে রোহিঙ্গারা রয়েছে তাদেরকে পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশের উদ্দেশ্যে এবং মিয়ানমারের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আসামে যারা অবৈধভাবে বসতি স্থাপন করেছেন তাদের ঘরবাড়ি কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার সরকার সেগুলোকে ভাঙচুর করে দিচ্ছে। আপনারা জানেন হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু একটি পদক্ষেপ নিয়েছে যে এই আসামে কিন্তু কোনো রকম অবৈধ যারা সন্ত্রাসবাদী তাদেরকে কোনো রকম কিন্তু স্থান দেওয়া যাবে না। তার ফলেই কিন্তু সেখানে সন্ত্রাসের সৃষ্টি হবে। এর ফলে সেই বিজেপি সরকার সেখানকার কিন্তু যে অবৈধরা রয়েছে তাদেরকে কিন্তু পুশব্যাকের কাজ সেটা কিন্তু দ্রুত গতিতে চলছে। ১৯৭১ সনে যখন বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধ হয় তখন কিন্তু ভারত সেই যুদ্ধে শামিল হয়েছিল এবং তার ফলে কিন্তু বাংলাদেশে যারা নির্যাতিত হয়েছিল সেই ১৯৭১ সনে সেই বাংলাদেশ থেকে ভারতবর্ষে প্রবেশ করে শরণার্থী হিসাবে। তারপরে কিন্তু ভারতবর্ষে এসে তারা কিন্তু এখানে স্থানীয় বাসিন্দা হিসাবে তাদের যে কাগজপত্র সেগুলো কিন্তু তৈরি করে। সেই সমস্ত নাগরিকরাই শুধুমাত্র আসামে থাকতে পারবে। ২৪/৩/১৯৭১ সনের আগে যে সমস্ত বাঙালি ভারতবর্ষে প্রবেশ করেছে তারাই কিন্তু আসামের নাগরিকত্ব পাবে। বাকিরা কিন্তু অবশ্যই আসাম থেকে বিতাড়িত করবে হিমন্ত বিশ্ব শর্মার সরকার। আপনারা খুব শীঘ্রই কিন্তু আপনারা দেখতে পারবেন খুব দ্রুত গতিতে কিন্তু সেই প্রক্রিয়াটি চলছে। কোনো অবৈধ যারা উগ্রবাদী তাদেরকে কিন্তু আসামে কোনো স্থান নেই। আপনাদের মনে কোশ্চেন জাগতেই পারে যে ১৯৭১ সনের আগে যারা এসেছে তারাই যদি শুধুমাত্র ভারতের বাসিন্দা হতে পারে বাংলাদেশ থেকে আসা, তো বাকিরা কেন হতে পারবে না? তো একটি ধারা অনুযায়ী 6A ধারা অনুযায়ী ১৯৭১ সনে যখন বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের যুক্তভাবে যুদ্ধ হয়েছিল তখন কিন্তু বাংলাদেশ থেকে যারা ভারতবর্ষে প্রবেশ করেছিল তারা কিন্তু আসাম দিয়ে প্রবেশ করেছিল এবং আসামে কিন্তু সংকট একটি দেখা দেয়, বিভিন্ন জায়গার সংকট দেখা দেয় এবং বিভিন্নভাবে কিন্তু সেখানকার নাগরিক যারা রয়েছে তারা সমস্যায় পড়ে। এর কারণে কিন্তু বৃহৎ আকারে কিন্তু সেখানে আন্দোলন হয়। এর ফলে কংগ্রেস সরকার থাকাকালীন কিন্তু এই 6A ধারা পাশ করা হয়। এখানে কোনো কিন্তু ১৯৭১ সনের যারা পরে এসেছে তারা কিন্তু সেখানকার নাগরিক হতে পারবে না। এই কারণে কিন্তু আসাম সরকার বা হিমন্ত বিশ্ব শর্মার সরকার কিন্তু খোলা একটা ছুট পেয়েছে। সুপ্রিম কোর্টও কিন্তু এখানে কোনো রকম হস্তক্ষেপ করেনি। এর ফলে কিন্তু অবৈধ যারা বাংলাদেশি রোহিঙ্গারা, আফগানিস্তানি, পাকিস্তানি তাদেরকে কিন্তু বিতাড়িত করার যে কাজ সেটা কিন্তু দ্রুতগতিতে করছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার। এরপর যদি আপনি পশ্চিমবঙ্গের দিকে দেখেন তাহলে কিন্তু এনআরসি, সিএ, এসআইআর এই তিনটিতে কিন্তু রাজি নয় টিএমসি সরকার। এর ফলে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সবাই কিন্তু আন্দোলনের মাধ্যমে কিন্তু সাধারণ যে মানুষরা রয়েছে তাদেরকে সতর্ক করছে যে এনআরসি, সিএ, এসআইআর এর পক্ষে কিন্তু আপনারা হবেন না। না হলে কিন্তু আপনার নাগরিকত্ব চলে যাবে। বিভিন্ন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না, কৃষক বন্ধু পাবেন না, বিভিন্ন যে সংস্থা বা বিভিন্ন যে স্কিমের সুবিধা সেগুলো কিন্তু আপনি পাবেন না। এর অপরদিকে শোনা যাচ্ছে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি আবার বলছেন ভারতবর্ষে হিন্দুদের কোনো রকম ভয় নেই, পশ্চিমবঙ্গের হিন্দুদের কোনো রকম ভয় নেই। আপনারা টিএমসির কোনো কথায় কিন্তু কান দেবেন না। এই এসআইআর এর মাধ্যমে আপনাদের কোনো রকম কিন্তু ভারত থেকে বিতাড়িত করা হবে না। যারা ২০১৪ আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন বা পাকিস্তান থেকে এসেছেন, আফগানিস্তান থেকে এসেছেন, যারা পাকিস্তান, আফগানিস্তানের সংখ্যালঘু হিন্দু, জৈন, খ্রিস্টান তারা কিন্তু খুব সহজে ভারতবর্ষে আপনারা ২০১৪ আগে যদি এসে থাকেন তাহলে আপনারা কিন্তু নাগরিকত্ব পাবেন। সেটা কিন্তু ডাক্তার সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তিনি কিন্তু বলছেন। কারো নাম বাদ যাবে না। বাংলাদেশ থেকে যদি কোনো মুসলিম আসে তার নাম বাদ যাবে, তাকে বাংলাদেশে ফেরত যেতে হবে। কোনো হিন্দু, সে ভারতবাসী হোক বা বাংলাদেশ থেকে আসা হোক, স্পষ্ট বলে দিচ্ছি। এই ছেলেটি হিন্দু ছেলে।
আমি সেটাই বলছি, চিন্তার কোনো কারণ নেই। তো বাংলাদেশ থেকেও যদি 14 সালের মধ্যে 31শে ডিসেম্বরের মধ্যে যদি আসে, তাকে আমরা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেব। বিজেপি তো কালিদাস নয়, বিজেপিকে ভোট দেয় কারা? বিজেপিকে ভোট দেয় যারা মাথায় টিপ পরে, গলায় কাঠের মালা পরে, তারা বিজেপিকে ভোট দেয়। বিজেপি কি কালিদাস যে নিজে গাছে বসে আছে সেই গাছটাই কাটবে? একজন হিন্দুর ভোট কাটা গেলে তো বিজেপির ভোট কাটা যাবে। অতএব চিন্তার কোনো কারণ নেই। তো এইভাবে কিন্তু সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তিনি কিন্তু পরিষ্কার বলেছেন সিএএ এর যে ফর্ম সেটা আপনারা ফিল আপ করুন, এর মাধ্যমে কিন্তু আপনি ভারতের নাগরিক হতে পারবেন যারা হিন্দু জৈন খ্রিস্টান রয়েছেন। তো সিএএ ফর্ম কিন্তু পশ্চিমবঙ্গে চালু হয়েছে, অবশ্যই আপনারা গিয়ে ফর্ম ফিল আপ করুন, সেটাই কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার তিনি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন প্রেস মিটিং এ। এই অবৈধ যারা রয়েছেন এই অবৈধদেরকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সরকার প্রবেশ করানোর চেষ্টা করেছে এবং প্রবেশ করেছে এবং নাগরিকত্ব দিয়েছে। আপনারা জানেন ভোটার কার্ড, আধার কার্ড এইগুলো কিন্তু সরকারে তৈরি করে। তাই সরকারের ভোট ব্যাংক বাড়ানোর জন্য কিন্তু এগুলো পদক্ষেপ নিয়েছে বিভিন্ন সময় বিভিন্ন সরকার। তো এগুলোকে প্রত্যাখ্যান করার জন্য এসআইআর হওয়া খুবই জরুরি রয়েছে। এসআইআর এর মাধ্যমে কিন্তু সঠিক যে ভোটদাতা সেটাকে নির্ধারণ করা হবে। মৃত যাদের ভোট রয়েছে সেগুলোকে বাতিল করা হবে এবং অবৈধ যারা ভোটার রয়েছে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে। আপনারা জানেন অনেকেই রয়েছেন কিন্তু বাংলাদেশী হয়ে কিন্তু ভারতে এসে বিয়ে করেছেন এবং এখানকার সাধারণ মানুষকে মা বাবা বানিয়ে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করছে। সরকারি যেগুলো স্কিম রয়েছে প্রত্যেকটি স্কিমের সুবিধা পাচ্ছে এবং ভারতের যারা সাধারণ নাগরিক রয়েছে তারা ভাবছে আমরা তো ভারতবাসী, আমাদের আবার ডকুমেন্টসের কি প্রয়োজন রয়েছে। তাই সেই সমস্ত মানুষরা কিন্তু সুযোগ সুবিধা থেকে হাতছাড়া হচ্ছে। এর অপরদিকে আবার দেখা যাচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে যারা অবৈধভাবে প্রবেশ করেছে তারাই কিন্তু সেই সমস্ত সরকারি যে সুযোগ সুবিধাগুলি রয়েছে সেগুলো কিন্তু উপভোগ করছে। আপনারা অনেকেই বলেন না কর্মসংস্থান নেই পশ্চিমবঙ্গে, কর্মসংস্থান অবশ্যই রয়েছে। সেই সমস্ত মানুষরাই কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে যে সমস্ত মানুষরা অবৈধভাবে বাংলাদেশ থেকে মিয়ানমার থেকে এসেছে রোহিঙ্গারা, সেই সমস্ত মানুষরাই কিন্তু পশ্চিমবঙ্গে কর্মসংস্থান পাচ্ছে। যারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সেই সমস্ত মানুষগুলো কিন্তু কর্মসংস্থান থেকে ব্যাহত রয়েছে। এসআইআর যদি পশ্চিমবঙ্গে সঠিকভাবে হয় তাহলে কিন্তু আবারও আপনারা কর্মসংস্থান পাবেন। এই এসআইআর এর মাধ্যমে কিন্তু প্রত্যেকটি সাধারণ মানুষ সুরক্ষিত হবেন। কারণ অবৈধ যারা বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে এসেছে তারা কিন্তু অধিকেই কিন্তু আতঙ্কবাদী এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু দ্বন্দ্বের সৃষ্টি করেছে। সেই দ্বন্দ্ব থেকে যাতে সাধারণ মানুষকে রক্ষা করা যায় এবং সাধারণ মানুষ যাতে সরকারের সুযোগ সুবিধাগুলি সঠিকভাবে পায় সেই জন্য কিন্তু এসআইআর নিয়ে এসেছে বিজেপি সরকার। ইতিমধ্যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে দ্রুত গতিতে কিন্তু এসআইআর এর কাজ চলছে। আপনারা দেখেছেন আসামে যে সমস্ত অবৈধ বাংলাদেশি বা রোহিঙ্গারা রয়েছে তাদেরকে দেশ থেকে হটানো এবং তাদের স্থাপনগুলোকে ভাঙচুর করে দেওয়া, এই কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার সরকার খুব দ্রুত গতিতে কাজ করছে। এটাই নয়, আপনারা দিল্লিতে দেখুন না, দিল্লিতেও কিন্তু খুব দ্রুত গতিতে এই এসআইআর এর কাজ চলছে। এখানে গুজরাহাটে আপনারা দেখুন, গুজরাহাটেও কিন্তু এসআইআর এর যে কাজ সেগুলো কিন্তু খুব দ্রুত গতিতে চলছে। অবৈধ যারা রয়েছে তাদেরকে কিন্তু দেশের যে সাধারণ বিএসএফ আর্মিরা রয়েছে তারা কিন্তু খুব দ্রুত গতিতে দেশ থেকে বাইরের দেশে যারা অবৈধভাবে যে দেশ থেকে এসেছে সেই দেশে কিন্তু পাঠানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু খুব দ্রুত গতিতে চলছে। পুশব্যাকের যে প্রক্রিয়া আপনারা দেখতেই পাচ্ছেন, বিভিন্ন নিউজে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো অবশ্যই অবৈধদেরকে হাঁটানো দরকার এবং অবৈধরা যদি আপনার দেশে থাকে তাহলে বিভিন্ন কিন্তু সমস্যার সৃষ্টি করে, বিভিন্নভাবে দাঙ্গার সৃষ্টি করে। আপনারা অনেকেই দেখেছেন। তো অবৈধদেরকে সরাতে অবশ্যই আপনাকে এসআইআর এর সাথ দিতে হবে। আপনার মন্তব্য অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দেবেন।